ভাই, একটা সত্যি কথা বলবো, আপনার রাগ লাগতে পারে, কিন্তু কথাটা সত্য। আপনি যদি আজ গরিব থাকেন, সেটা আপনার দোষ না। কিন্তু আগামী 10 বছর পর বা 20 বছর পর যদি আপনি গরিব থাকেন, সেটা 100% আপনার দোষ, শুধুই আপনার দোষ। গত ভিডিওতে আমি বলেছিলাম মাত্র 500 টাকা। হ্যাঁ, আপনার পকেটে থাকা ওই সামান্য 500 টাকা, যেটা আপনি হয়তো বন্ধুদের সাথে আড্ডায় এক সন্ধ্যায় উড়িয়ে দেন, সেই 500 টাকা আপনাকে 1,50,00,000 টাকার মালিক বানাতে পারে। অনেকে হেসেছিলেন, অনেকে বলেছিলেন, ভাই এসব ভুয়া কথা, বাংলাদেশে এসব হয় না, ব্যাংকে টাকা রাখলেই তো হয়। আজকের এই 8 মিনিট আমি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি আপনার ধমনীতে রক্ত থাকে এবং জীবনে বড় হওয়ার স্বপ্ন থাকে, তাহলে এই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করার সাহস আপনার হবে না। কারণ আজ আমি কোনো গল্প শোনাবো না, আজ আমি আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা অর্থনৈতিক স্বাধীনতার সেই ম্যাপটা দেব, যেটা ধনীরা আপনার কাছ থেকে লুকিয়ে রাখে। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশে বসে সম্পূর্ণ লিগ্যাল উপায় কিভাবে আপনি দেশের সেরা কোম্পানিগুলোর মালিক হবেন। আমি সেই নামগুলো বলবো যেখানে টাকা রাখলে আপনার টাকা আর ঘুমাবে না, বরং আপনার টাকা আপনার জন্য কাজ করবে। প্রস্তুত তো? নাকি সারা জীবন ওই 9টা 5টার ডিউটি আর মাসের শেষে টানাটানি করেই কাটিয়ে দেবেন? সিদ্ধান্ত আপনার। চলুন জাদুর দুনিয়ায় প্রবেশ করা যাক। একটু ভাবুন তো, আমাদের বাবা চাচারা কি শিখিয়েছেন? বাবা, টাকা জমাও, ব্যাংকে রাখো, পোস্ট অফিসে রাখো। আমরা সেটাই করেছি, কিন্তু রেজাল্ট কি? আজ থেকে 10 বছর আগে 1 লক্ষ টাকা দিয়ে আপনি যা কিনতে পারতেন, আজ কি তা পারছেন? পারছেন না। কারণটা হলো একটা অদৃশ্য শত্রু, যার নাম ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। সহজ কথায় বুঝুন, ব্যাংকে আপনি 100 টাকা রাখলেন, ব্যাংক আপনাকে বছর শেষে দিল 6 বা 7 টাকা লাভ, কিন্তু বাজারে চাল, ডাল, তেল, বাসা ভাড়ার দাম বাড়ল 10 টাকা। তার মানে কি? তার মানে হলো ব্যাংকে টাকা রেখে আপনি আসলে লস করছেন, আপনার টাকার ক্ষমতা কমে যাচ্ছে। আপনি ভাবছেন আপনি সেভ করছেন, কিন্তু আসলে আপনি ধীরে ধীরে গরিব হচ্ছেন। এটাকে বলা হয় সাইলেন্ট কিলিং। আপনার কষ্ট করা ঘামের টাকা এভাবে চোখের সামনে পচে যেতে দেবেন, নাকি এমন কোথাও রাখবেন যেখানে টাকাটা বাঘের মতো গর্জন করে বাড়বে? পৃথিবীর সব বড় বড় ধনী, ওয়ারেন বাফেট, বিল গেটস, রাকেশ ঝুনঝুনওয়ালা, কেউই ব্যাংকে টাকা রেখে ধনী হননি। তারা ধনী হয়েছেন ইনভেস্ট করে, তারা ধনী হয়েছেন ব্যবসার মালিক হয়ে। এখন আপনি বলবেন, ভাই আমার তো কোটি টাকা নেই যে আমি স্কয়ার বা গ্রামীণ ফোনের মতো কোম্পানি বানাবো। দাঁড়ান, এখানেই টুইস্ট। আপনার কোম্পানি বানানোর দরকার নেই, কিন্তু আপনি চাইলেই মাত্র 500 বা 1000 টাকা দিয়ে স্কয়ার, রেনাটা, জিপি বা বিএসআরএম এর মতো বিশাল কোম্পানির মালিকানা কিনতে পারেন। আর এই জাদুর চাবিকাঠিটার নামই হলো এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি কোনো স্কিম নয়, এটা কোনো জুয়া খেলা নয়, এটা হলো একটা ডিসিপ্লিন, একটা অভ্যাস। আমরা যখন ব্যাংকে টাকা রাখি, আমরা ব্যাংকে ঋণ দেই, ব্যাংক সেই টাকা ব্যবসায়ীদের দেয়, তারা লাভ করে আর আপনাকে ছিটে ফোটা সুদ ধরিয়ে দেয়। কিন্তু এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা মানে হলো আপনি সরাসরি ব্যবসায় খাটাচ্ছেন। বিষয়টা পানির মতো সহজ করে বলি, ধরুন আপনি